আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ময়ূর। ময়ূরটা আবার কি? ময়ূর হচ্ছে মায়ের বঞ্জি, ওর গোটা নাম হচ্ছে ময়ূরাক্ষী, আর আমরা সবাই ওকে ময়ূর বলে ডাকি। এটা হারান বিশ্বাসের ঘর? আগে 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 আমি হারান বিশ্বাস। তা হঠাৎ আপনারা আমার বাড়িতে কেন এসেছেন স্যার? কেন? বাড়িতে নতুন কে এসেছে? নতুন? আগে আপনি মানে স্যার আপনারাই তো এসেছেন। আমি তো এসেছি এখন। এর আগে কি এসেছে? এর আগে এর আগে এর আগে কে এসেছে? আর তো কেউ আসেনি স্যার। এর আগে কে আসবে? মানে কেউ তো আসেনি। আপনারা কেন হঠাৎ এই প্রশ্ন করছেন? আমরা ব্যাপারটা বুঝতে পারছি না আসলে। এ তো সব কথা দেখছি আহাম্মক। আমি কি বলেছি যে আজকের কথা? আমি বলছি কদিন আগে কে এসেছে। স্যার, ও স্যার, আপনি কি আমার বোনজির কথা শুধোচ্ছেন? আমার বোনজি নাকি অন্য কারো কথা জিজ্ঞাসা করছেন? এইখানে তো একমাত্র আমার বোনজি এসে কিছুদিন ধরে আছে বাড়িতে। তো আমার বোনজি যখন, তখন সে নতুন মানুষ হবে কি করে? সে তো আমার নিজের মায়ের পেটের বোনের নিজের মেয়ে। বোনজি? ইন্টারেস্টিং। আপনার বোনজির বয়স কত? কি গো বলছে? স্যার আপনি এই প্রশ্ন কেন শুধোচ্ছেন স্যার? আমার পরিবার, তারপরে মেয়ে, তা কারোর বয়স কি জানা উচিত? আপনি এই প্রশ্নটা কেন করছেন? এনার বোনজি আপনার পরিবার? আপনি কি? আমি তো হারান বিশ্বাস। কি সব কথা কইছেন আপনি তখন থেকে? আমার বোনটি এনার পরিবার হতে যাবে কেন? ওনার পরিবার মানে ওনার স্ত্রী তো আমি স্যার। আমি না কিছু বুঝতে পারছি না, কিসব বলছে, আমার সব গুলিয়ে যাচ্ছে। এই ঝন্টু, আমি কি জিজ্ঞাসা করছিলাম রে? কি স্যার? কি জিজ্ঞাসা করছিলাম? ও বয়স স্যার, বয়স। এই ভাই বলছি বয়স কত? স্যার 27। বেশি লাগছে না? 22 ছিল না? স্যার আমি বলি কি, সামনে দেখে ঝালিয়ে নি। আপনার বোনজির বয়স 27 বছর? না না স্যার, বোনজির নয়, আমার বয়স 27। সে তো ছোট বটে। তো কত ছোট? ওই 22 কি 23 হবে। মিলে গেছে, মিলে গেছে। ডাকুন, ডাকুন আপনার বোনকে এখানে ডাকুন। আরে ডাকুন, 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 ডাকুন। ডাকবো? হ্যাঁ ঠিক আছে। ময়ূর, ও ময়ূর। ময়ূরটা আবার কি? ময়ূর হচ্ছে মায়ের বঞ্জি, ওর গোটা নাম হচ্ছে ময়ূরাক্ষী,
আর আমরা সবাই ওকে ময়ূর বলে ডাকি। ময়ূর? অধিক কথা। আমার ছেলেটাকে নিয়ে না পুতুল খেলা শুরু হয়েছে। মা খেলছেন, মা আর নাতিকে নিয়ে পুতুল খেলা খেলছেন। রিসেপশন হচ্ছে অন্যের বউয়ের সাথে, তারপর সেখানে যা বিশ্রী কাণ্ড ঘটলো সেটা তো কাউকে বলার নয়। তুমি আমাকে একটা কথা বলো তো, সেদিন যারা ওখানে এসেছিল তারা আমার ছেলের সম্পর্কে কি ভাবলো? অনুভব অন্য কারোর বউকে নিয়ে সংসার করার প্ল্যান করছে। হ্যাঁ, আমার ছেলের অনুভবের চরিত্র নিয়ে প্রশ্ন উঠে গেল। হ্যাঁ না ছোট না, কেউ এরকম ভাবছে না। যারা এসেছিল সেদিন সবাই আমাদের চেনা জানা লোক, তারা অনুভবকে নিয়ে এরকম কথা ভাবতেই পারে না ছোট। না দিদি ভাই, না না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা যদি কোথাও গিয়ে দেখতাম এরকম একটা কাণ্ড ঘটেছে, তাহলে আমরা কি বলতাম? আমরা বলতাম না নিজের বউকে খোঁজার চেষ্টা না করে অন্য একটা মেয়ে যাকে পেয়েছে তাকে নিয়ে তোল্লাই দিচ্ছে? বলতাম না? আচ্ছা দিদি ভাই, মায়ের পুতুল খেলার শখ হয়েছে, বলে আমরা সবাই তো তাহলে তাল দিতে পারি না মার সাথে? বলো বলো, পারি? আচ্ছা আচ্ছা তুমি বলো, ওই যে লাজু মেয়েটা, ওর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে আমরা চেষ্টা করেছি একবারও যোগাযোগ করার? করিনি তো। আমরা দেখেছি একবারও চেষ্টা করে যে ওকে ওর শ্বশুর বাড়িতে ফিরিয়ে দেওয়া যায় কিনা? সেটা কি করে সম্ভব বলতো? যদি লাজু শ্বশুর বাড়ির লোক ওকে ফিরিয়ে নিয়ে যেত, তাহলে তোর বাবা মাই আসতো আমাদের কাছে লাজুকে নিয়ে যাওয়ার জন্য। ওর শ্বশুর বাড়ির লোক কিছুতেই ওকে মেনে নেবে না। আমি তোমাদের কারোর কোনো লজিক না জাস্ট বুঝতে পারছি না। ওকে মেনে নেবে না বলে ও আমাদের বাড়িতে বউ সেজে ঘুরে বেড়াবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। আমি তাহলে কৃষ্ণকে বলে দিচ্ছি যে ওই মেয়েটা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন যেন কৃষ্ণ এই বাড়ির চৌকাট না মারায়। হ্যাঁ, ওই বাড়ি থেকে চলে যাক। কি বলছিস তুই? হ্যাঁ, কৃষ্ণ এখন ওই মেয়েটার জন্য বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে? হ্যাঁ যাবে, যাবে দিদি ভাই, যাবে। অন্য কোথাও গিয়েই ও থাকবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না ওই অসভ্য মেয়েটাকে। যে কোনো দিন আমার ছেলেকে ফাঁসিয়ে দিতে পারে। তখন 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 কি হবে দিদি ভাই? কি হবে তারপর? হ্যাঁ কি হবে? কি হবে তারপর?